সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। সকলকে মুজিব বর্ষ 2020 এর শুভেচ্ছা ও অভিনন্দন। আজ অনলাইন পাঠে হাজির হয়েছি আমি তুষার রায়, সহকারী শিক্ষক, লাউডক বাণীসন্তা মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের 8.1 উপপাদ্য 7 নম্বর যে সমস্যা আছে সেটি সমাধান করে দেখাবো। উপপাদ্য 7 কি আছে? প্রমাণ করো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হলে তাই একটি সমান্তরিক। শিক্ষার্থীবৃন্দ, আমি সংজ্ঞায় যা বলা হয়েছে সে অনুসারে একটি চিত্র আঁকি। প্রমাণ করো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো একটি চতুর্ভুজ ধরে নিলাম, যেটি 4টি বাহু এ বি, বিসি, সিডি ও এডি। বলা হয়েছে কি যে বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এবি ইকুয়াল টু বিসি, এবি এর বিপরীত বাহু বিসি, আবার এবি এর বিপরীত বাহু হচ্ছে ডিসি, আবার এডি এর বিপরীত বাহু হচ্ছে বিসি, অর্থাৎ এবি ইকুয়াল টু বিসি এবং এবি ইকুয়াল টু ডিসি ও বলছে যে সমান্তরাল, অর্থাৎ এডি সমান্তরাল বিসি আর এবি সমান্তরাল ডিসি হলে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সমান্তরিক। তাহলে আমরা বিষয় নির্বাচনটা কি হতে পারে? মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ। বলা হয়েছে কি চতুর্ভুজের বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান। এবি সমান সমান ও সমান্তরাল, এবি সমান ডিসি, এডি সমান ডিসি এবং এডি সমান্তরাল ডিসি, এডি সমান্তরাল ডিসি আর এবি সমান্তরাল ডিসি হলে প্রমাণ করো যে এবিসিডি একটি সামান্তরিক। এবিসিডি একটি সামান্তরিক। এবার তোমরা জানো যে একটি উপপাদ্যে প্রমাণ করতে যেটা বলে তার থেকে অতিরিক্ত যখন কিছু অঙ্কন করা হয় সেটি অঙ্কনের বিবরণ দিতে হয়। আমরা এখানে অঙ্কন বা প্রমাণের সুবিধার্থে কর্ণ এ এবং সি যোগ করেছি। তাহলে আমরা লিখতে পারি অঙ্কনের বিবরণে কর্ণ এসি যোগ করি। অঙ্কনের বিবরণে আমরা লিখতে পারি কর্ণ এসি যোগ করি। আমরা এবার এটি প্রমাণ করে দেখানোর চেষ্টা করব যে এবিসিডি একটি সামান্তরিক। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি প্রমাণের সুবিধার্থে একবারে প্রমাণটা যেন বোর্ডে ধরে যায় সেই সুবিধার্থে বিশেষ নির্বাচনে অঙ্কনের বিবরণটি একটু মুছে নিচ্ছি। প্রমাণ ধাপে 1 নম্বর ধাপে আমরা কি করতে পারি? যেহেতু দেখো আমি আগেই বলেছি যে বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এখানে এডি আর বিসি সমান্তরাল। প্রথমে লিখি যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এসি এদের ছেদক। আমি তোমাদের সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে এটা আলাদা করে রেখে নিলাম কি এডি ও বিসি সমান্তরাল, তাহলে এডি এবং বিসি সমান্তরাল
এডি এবং বিসি সমান্তরাল এসি তাদের যদি ছেদক হয় তাহলে আমরা লিখতে পারি ডিএসি কোণ ইকুয়াল টু বিএসিবি কোণ, কারণ আমরা জানি একান্তর কোণগুলো সমান। আমরা এখানে সাইন লিখতে পারি একান্তর কোণগুলো সমান, একান্তর কোণ সমান। যদি একান্তর কোণ, এবার একইভাবে দেখো আবার এবি এবং ডিসি সমান্তরাল। 2 নম্বর ধাপ আমি একটু বামের সঙ্গে লিখলাম এডি সমান্তরাল, এবি সমান্তরাল ডিসি এবং এসি তাদের ছেদক। যদি এবি এবং ডিসি সমান্তরাল হয় আর এসি তাদের ছেদক হয় এবি সি ডি, একইভাবে বিএসি ইকুয়াল টু একান্তর কোণ, বিএসি ইকুয়াল টু এসিডি, তুমি একইভাবে তোমরা একইভাবে দেখো একান্তর কোণ সমান। যদি একান্তর কোণগুলো সমান হয় তাহলে দেখো যখন এখানে দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে, অর্থাৎ এসি কর্ণ সামান্তরিকটিকে দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে। কি কি বিভক্ত করেছে? ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি। এখন আমরা দুইটা ত্রিভুজের সঙ্গে তুলনা করব। 3 নম্বর ধাপ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এ। ত্রিভুজ এবিসি এখানে দেখো ডিএসি ইকুয়াল টু এসি পি। আবার এটা হচ্ছে যেহেতু এটা 1 নং থেকে, আবার বিএসি ইকুয়াল টু এসি ডি, এটা হচ্ছে 2 নং থেকে। একইভাবে এবং এসি হচ্ছে সাধারণ বাহু, এসি ইকুয়াল টু এসি সাধারণ বাহু। যদি কোন ত্রিভুজের বিপরীত কোণ দ্বয় সমান হয় এবং তাদের যদি কোন ত্রিভুজের বিপরীত কোণ দ্বয় সমান হয় এবং তাদের বাহু একটি বাহু সমান হয় তাহলে ত্রিভুজটা সর্বসম হয়, যেটা আমরা কোণ বাহু কোণ উপপাদ্য দ্বারা প্রকাশ করে থাকি। অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি। যদি ত্রিভুজের সর্বসম হয়, যদি এই দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে এবিসি কোণ ইকুয়াল টু এডিসি কোণ হয়। অতএব এবিসি কোণ ইকুয়াল টু এডিসি কোণ। আমরা লিখতে পারি কোণ বাহু কোণ উপপাদ্য। এবার দেখো একটি সামান্তরিকের, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু ও কোণ দ্বয় সমান, বিপরীত বাহু ও কোণ দ্বয় সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। যদি আমরা এখন এবিসি অর্থাৎ এসি কর্ণ দ্বারা প্রমাণ করেছি এবিসি ইকুয়াল টু এডিসি, একইভাবে যদি আমরা বিডি কর্ণ জুড়ে দিই তাহলে আমাদের প্রমাণিত হবে বিএডি ইকুয়াল টু বিসিডি। তা সেটা আমরা লিখতে পারি অনুরূপভাবে প্রমাণ করা যায় যে ওটা একপাশে লিখলাম অনুরূপভাবে প্রমাণ করা যায় যে বিএডি কোণ ইকুয়াল টু বিসিডি কোণ। যদি একটি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, একটি চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে সেটি সামান্তরিক হয়। তাহলে এখানে দেখো আগে প্রমাণ করেছি এবিসি কোণ ইকুয়াল টু এডিসি কোণ, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে বিএডি কোণ ইকুয়াল টু বিসিডি কোণ। তাহলে এর বিপরীত কোণগুলো সমান, তাহলে এটি একটি সামান্তরিক। অতএব বিসিডি একটি সামান্তরিক।
প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হলে একটি চতুর্ভুজের একটি সমান্তরাল এটি প্রমাণ করতে পারি। আমরা যে সকল উপপাদ্যগুলো যে সকল অনুশীলনের উপপাদ্যগুলো বারবার পরীক্ষা এসে গেছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমি এর আগে 8 নম্বর উপপাদ্যটা দেখিয়েছিলাম, আজকে 7 নম্বর উপপাদ্যটা দেখিয়েছি। পরবর্তী ক্লাসে আমি আরো একটি উপপাদ্য নিয়ে হাজির হব তোমাদের সামনে। ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং প্রার্থনা করো যেন করোনা নামক মহামারী থেকে সকলেই বাঁচতে পারে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলকে আবারও মুজিব বর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি।